হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। और माँ गंगा को प्रणाम कर रहा। মহাদেব সিংহ, তারপর হরে কৃষ্ণ দাস তৈরি থাকবেন, হরে কৃষ্ণ দাস, তারপর শ্রী সুনীল চন্দ্র দেব, তারপর নিমাই শর্মা, মহাদেব সিংহ তারপর আসবেন, তারপর আব্দুল গফর মিয়া। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। দেশকে দিকে সুরক্ষিত রাখা, আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরা রাজ্যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি, সারা ভারতবর্ষেই দেখি, কৃষকদের উপর জিডিপি নির্ভর করে। সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে, এবং আপনারা নিশ্চয়ই, আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট এখন। পার ক্যাপিটা ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এইগুলো প্যারামিটার, এই প্যারামিটার আমরা আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলের এরা বলে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার অবনতি, আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি। আমরা বলেছি, আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি, আমরা এর মধ্যেই ওনাদের সময়ে কি হয়েছিল, যে কতগুলো খুন হয়েছে, কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষকে মানে উইন্ডেড করেছে, তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব, তাহলে বুঝতে পারবে ওনাদের সময়ে কি হয়েছিল। এবং আমরা যে মিথ্যা কথা বলি না, সেটা কিন্তু চোখ মানে দেখিয়ে ওনাদেরকে চোখ দেখিয়ে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে। আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না, এখানে মুখ নেই তে মুখ নেই। আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে থার্ড পজিশন নিচের দিক থেকে, এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে, সেটা স্বাস্থ্য ব্যবস্থাই হোক, কৃষিক্ষেত্রেই হোক, এডুকেশন সেক্টরেই হোক, খেল জগতেই হোক, এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না, এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে, কাকে নেব আর কাকে ছাড়বো আমরা এখন মানে দ্বিধায় পড়ে যায়। এক সময় ক্যাবিনেটে আলোচনা হয়, আমরা চাই আগে কোয়ালিটির যাতে হয়, তাদের যাতে মানে তারা কোনো জায়গায় কাজ করেছি কিনা সেই বিষয়গুলো আমরা জানছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ বিকাশ, সবকা বিকাশের যে মূল মন্ত্র বলছেন, এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি, বিশ্বকর্মা যোজনা 13,000 কোটি টাকার বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময়। আজকে 2 বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা আছি। তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি। গত আমাদের যে এই ক্যাবিনেট হয়েছে, বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ 2047 সনে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছবো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি, সেটাও আমরা প্লেস করছি। এখানে আজকে এই যে আয়োজন, সেই আয়োজনে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে যারা কৃষক বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিই। উনি ওনার চিন্তা ভাবনায় যেভাবে এগ্রিকালচার উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই জানি। এখানে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় শ্রী অপূর্ব রায় মহোদয় উপস্থিত আছেন। এখানে বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন এবং যারা আমাদের অন্নদাতা, আমাদের ফার্মার্স কৃষক বন্ধুরা এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট
ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,37 জন। এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। একটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বোতাম টিপলো সরাসরি মানুষের এই 20তম কিস্তি পৌঁছে গেছে। এটা আমরা ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কী হবে আমি জানি না। যুগ এসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে যে ব্যাংকের ভিতরে। আগামী দিনে এরকমও হতে পারে। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রা প্রাপক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্রা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুডেড এখানে। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই যে 20তম কিস্তির কত পেল আজকে? 45,43,74,000 টাকা পেয়েছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, ধলাই জেলায় 7,44,36,000 টাকা পেয়েছে। গোমতী জেলায় 7,24,98,000 টাকা পেয়েছে। খোয়াই জেলায় 4,23,28,000 টাকা। উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা। সিপাহী জেলায় 5,34,54,000 টাকা। সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা। ঊনকোটি জেলায় 3,17,16,000 টাকা। পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা। অর্থাৎ মোট 45,43,74,000 টাকা। আজকে এইভাবে যে ডিবিটির মাধ্যমে ট্রান্সপারেন্সির মাধ্যমে কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনধন যোজনা যে উনি ওপেন করেছিলেন, তার মাধ্যমে কত কোটি টাকা দিয়েছেন? 4 লক্ষ কোটি টাকা। বারবার উনি বলছিলেন, আপনারাও বলুন আমার সাথে, কত কোটি টাকা দিয়েছে? 4 লক্ষ কোটি। ভাবা যায় কোনোদিন? সাথে সাথে আরো অনেক কৃষকদের বারবার বলছেন জয় জওয়ান জয় কিষাণ। কিষাণদের উন্নতি লক্ষ্যে কত কিছু করেছে। ধনধান্যে কৃষি যোজনা, আরেকটা যোজনার কথা উনি বলেছেন, প্রাইম মিনিস্টার সিঁচাই যোজনা বলেছেন। আমরা সিঁচাইয়ের জন্য আগে ব্যবস্থা ছিল না। আগে এখানে আমাদের যারা মেয়েরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, লাখপতি দিদি, এটার বিষয়ে আমরা সবাই জানি। আমরা সব জায়গায় গর্ব করে বলি ত্রিপুরা একটা ছোট জায়গা, ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেখানে আজকে 3 নম্বর পজিশনে আছে।